আজ জাতীয় ঐক্যের ডাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে বিএনপির 5 সদস্য একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা এসে পৌঁছেছেন। তারা বিকাল 3:30টায় এসে পৌঁছান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্য সদস্যরা ছিলেন ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডাক্তার AZM জাহিদ হোসেন। ধারাবাহিকভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এসে পৌঁছাবেন, এমনটাই পরিকল্পনা। আপনারা জানেন যে সম্প্রতি দেশের নানা ইস্যুতে একটি উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হয়েছে। সেই সংকট উত্তরণে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেখতে পাচ্ছেন অন্যতম রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদ, উনি যমুনায় এসে পৌঁছেছেন। জাতীয় ঐক্যের ডাকের সংলাপে প্রধান উপদেষ্টা গতকাল ছাত্রদের সাথে বৈঠকে বসেছিলেন। আজ তিনি রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবেন ধারাবাহিকভাবে। দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে। এই ভবনে জাতীয় ঐক্যের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে বিভিন্ন দলের নেতাদের সাথে যোগাযোগ করে জানা যায় তারা প্রত্যেকেই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন। নেতারা ধারণা করছিলেন ইতিমধ্যে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান করেছেন। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা নিজেই এই বৈঠকের উদ্যোগ নিয়েছেন বলে জানা যায়। মূলত ভারতের আগারতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের আক্রমণের প্রেক্ষিতে দেশে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির উত্তরণের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বৈঠকে যুক্ত হবেন। এর আগেও প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেছিলেন ধাপে ধাপে, তবে এবার প্রথমবারের মতো সকল রাজনৈতিক দলকে একই দিনে ডাকা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা একসঙ্গে হয়তো বা বসবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে। এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সকল রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডেকেছেন একটি জাতীয় ঐক্যের ডাকে। সেই ডাকে সাড়া দিতে ইতিমধ্যেই অন্যতম বড় দল বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল সুগন্ধা এসে পৌঁছেছেন। পাশাপাশি সুগন্ধায় এসেছেন ন্যাশনাল পিপলস পার্টি NPPর চেয়ারম্যান ফদিলুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেট পার্টি LDPর সভাপতি কর্নেল অলি আহমেদ। এখনো প্রধান উপদেষ্টা এসে পৌঁছাননি। বিকাল 4টায় এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গতকাল বিভিন্ন রাজনৈতিক দলদের সাথে কথা বলে জানা যায় যে ভারতের বাংলাদেশের সহকারী হাই কমিশনে একটি সংগঠনের হামলার পরিপ্রেক্ষিতে দেশের সৃষ্টি হয় একটা উদ্ভূত পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, গণসংহতি আন্দোলনের সাকি এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নূর সুগন্ধায় এসে পৌঁছেছেন।
তারা এখনো বাইরে অবস্থান করছে, ভিতরে তারা প্রবেশ করবেন। আপনারা নুরুল হক নূরকে দেখতে পাচ্ছেন, তিনি ভিতরে প্রবেশ করেছেন। দর্শকবৃন্দ, আমরা একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখতে চাই। কর্নেল ওলি এসে উনি ফেরত গিয়েছেন, ওনার লিস্টে নাকি ওনার নাম নেই, এরকম কোন একটা অভিযোগ আসায় আমরা এটা খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কেন কর্নেল ওলি ফেরত গেলেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। এর আগে দেশের সৃষ্ট হওয়া নানা চলমান ইস্যুতে এবং ভারত আগারতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে মধ্যে একটি ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডাকি মূলত সাড়া দিতে সুগন্ধা এসে পৌঁছাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। এর আগেও বেশ কয়েকবার ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন, কিন্তু এবার প্রথমবারের মতো সকল রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে বসতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এখনো এসে পৌঁছাননি, তবে ইতিমধ্যে সুগন্ধা এসে পৌঁছেছেন বিএনপির 5 দলের একটি প্রতিনিধি দল। এছাড়া পৌঁছেছেন এনপিপির চেয়ারম্যান ফরিউদ্দিন জামান ফরহাদ। এছাড়া এসেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এছাড়াও এসে পৌঁছেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দাঁড়িয়ে আছি বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে। এখানে জাতীয় ঐক্যের ডাকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের দল। ইতিমধ্যেই এসব দলগুলোর মধ্যে বিএনপি এসে পৌঁছেছেন। বিএনপির সঙ্গে রয়েছে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়াও পৌঁছেছেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এছাড়াও এসেছেন সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও এসেছেন হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। কর্নেল ওলিও এসেছিলেন, কিন্তু উনি পরে প্রতিটায় ফিরে চলে গিয়েছেন। ধারণা করা হচ্ছে তালিকায় নাম না থাকায় উনি ভেতরে প্রবেশ করতে পারেননি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দাঁড়িয়ে আছি বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি একটি বর্তমান দেশের চলমান পরিস্থিতির সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই বৈঠক ডেকেছেন। উনি মূলত জাতীয় ঐক্য ডাক দিয়েই এ বিষয়ে আলোচনার জন্যই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার এখনো পৌঁছাননি, তার প্রেস সচিব দেখতে পাচ্ছি, তার প্রেস সচিব এসে পৌঁছেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি মাত্রই সুগন্ধা এসে পৌঁছেছেন।